This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পুরুলিয়ার বড়বাজার ব্লকের আগাছড় গ্রামে আবাস যোজনার বাড়ি নির্মাণ ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। বন দপ্তরের জমিতে আবাস যোজনার বাড়ি তৈরির চেষ্টার অভিযোগ। বাধা না মানায় আদালতে দ্বারস্থ বন দপ্তর। প্রাক্তন পঞ্চায়েত কর্মী লাল মোহাম্মদের দুই ছেলের বিরুদ্ধে বাড়ি তৈরির অভিযোগ। অথচ বন দপ্তরের দাবি গত 25 বছর ধরে এই জমি তাদের তত্ত্বাবধানে। সবচেয়ে গুরুতর অভিযোগ, এই একই বাড়ির 3 সদস্যের নামে আবাস যোজনার অর্থ বরাদ্দ হয়েছে। হঠাৎ করে বাড়ি বানাচ্ছে, এই জন্য অবজেকশন করছি। স্যার এটা তদন্ত করুন, এটা ওর বাড়ি না ডিপার্টমেন্টের বাড়ি। এইগুলো সব আবাস যোজনা, সরকার থেকে টাকা পেয়েছে, ওদের এইখানে ঘর বানাতে জায়গা নাই, এইখানে এসে ঘর বানাচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গাতে। রান্না করে খাওয়ার মতো জায়গা নাই, তাদের বাড়ি হয় নাই। আপনারা দেখবেন তাদের বাড়ি, আর এদের 2 তলা বাড়ি আছে, এদের 4টা বাড়ি কিভাবে স্যাংশন হয় একটা পরিবারে? এরা তৃণমূল করে। ওনাদের বারণ করা হয়েছিল শুনিনি, তারপরে ওখানে ওই 144, 163 জারি করে ওনাদের কাজবাজ আটকানো হয়েছিল। তারপরে আমরা কোর্টে কেস করি। আচ্ছা, ওই জায়গাটা আমাদেরই রেকর্ডে আছে। এদের তো 2019-এর কাগজ আছে, আমাদের যে মানে একদম ক্যালকাটাকে যে নোটিফিকেশন দিয়ে ল্যান্ডটার আছে, ওখানে বিগত দিনে যারা আমাদের বন কমিটি আছে তারা প্ল্যান্টেশন করেছে, সবই করেছে। আর অপরদিকে অভিযুক্তদের দাবি জমিটা তাদেরই, কাগজপত্র রয়েছে। দোতলা বাড়ি থেকে বেরিয়ে এসে কথা বললেও তাদের বক্তব্য তারা নাকি এক ঘরে থাকেন না। ওনাদের তো জমি হলে তো ওনাদের রেকর্ডে তো কাগজপত্র সব থাকবে। আমাদের দেখুন, আমরা রেকর্ড দেখে আমরা নামিয়েছি, আমাদের রেকর্ড আছে তাই আমরা ওখানে নামিয়েছি। আপনাদের জমি তো দখল করেছে ফরেস্ট? হ্যাঁ হ্যাঁ, ফরেস্টার আছে জমিতে, জায়গাটা তো আমাদের নামে। আপনাদের কাগজ দেখা দিব। একই বাড়ির 3 সদস্যের নামে আবাস যোজনার অর্থ বরাদ্দের কথা অস্বীকার বিডিও। বন দপ্তরের জমি দখলের বিষয়টিও জানেন না বলে দাবি বিডিওর। আমাদের বাড়িতে পাকা বাড়ি, হ্যাঁ এই পাকা বাড়িতেই থাকে তো সবাই। হ্যাঁ, পাকা বাড়ি থাকলেও কিভাবে আবাস যোজনার নাম উঠলো আমি সেটা বলতে পারবো না। যখন ভাইরা হয়েছেন তারা আলাদা আলাদা পরিবারে আছেন, আলাদা হাউসহোল্ড হিসেবে ট্রিটেড হবেন এবং তাদের আলাদা হাউসহোল্ড নাম্বার হিসেবেই আমরা ট্রিট করব। কোথাও বলা নেই যে আলাদা, মানে 3 ভাই আলাদা পরিবার হলে পাবেন না, এরকম কিন্তু বলা নেই। আর্থিক সঙ্গতি থাকলেও কিভাবে অর্থ বরাদ্দ? শাসক দলের ঘনিষ্ঠতার কারণেই দুর্নীতি, তো বিজেপি থেকে স্থানীয়দের। এই সরকারের আমলটাই যে আছে, তার মানে ওরা যে বন দপ্তরের সরকারি জায়গা বিক্রি করে দিয়েছে, তার মানে পরিষ্কার তো এটাই হলো। তাহলে এই যে সরকারি জমি যে বিক্রি করছে তার পয়সা কে খেয়েছে? এমনকি সে বিএলআর যে রেকর্ড করে দিয়েছে, সে কি পয়সা খেয়ে রেকর্ড করেছে? এখানে প্রশ্ন আসছে। 7 মাস ধরে বিকল পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে রক্ত পরীক্ষার মেশিন। সরকারি হাসপাতালে বিনামূল্যে রক্ত পরীক্ষা বন্ধ। মোটা টাকা দিয়ে বেসরকারি ল্যাব থেকে রক্ত পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের। পানিহাটির বিধায়ক বা হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট যা বলছেন তার অন্য কথা বলছেন। খোদ এই ল্যাবের, অর্থাৎ এই প্যাথোলজি ল্যাবের যিনি টেকনোলজিস্ট আছেন তিনি নিজেই, তিনি বলছেন অন্য কথা। প্রায় 7 মাস ধরে বন্ধ হয়ে রয়েছে ল্যাবের প্রতিটি যন্ত্রাংশ যা দিয়ে রক্ত টেস্ট হবে, আর 15 দিন সময় লাগবে যে পুরো যন্ত্রাংশ তৈরি মানে ঠিক হতে। আর এর জন্য প্রতিদিনই 200 থেকে 300 রোগী ভিড়ে যাচ্ছেন রক্ত পরীক্ষা না করে। বাইরে থেকে মোটা টাকা দিয়ে তাদের রক্ত পরীক্ষা করাতে হচ্ছে। ফলে দালাল যারা রয়েছেন হসপিটালে, যারা ঘোরাঘুরি করছেন দালাল, তাদের বাজার রমরমা। কবে এই মেশিন ঠিক হবে তাটাই এখন রুগীদের কাছে লাখ টাকার প্রশ্ন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তারা বলছেন যে 15 দিনের মধ্যে সমস্ত ঠিকঠাক হয়ে যাবে। এখন দেখার বিষয় আদৌ 15 দিনের মধ্যে কোনো সব যন্ত্রাংশ ঠিক হয় কিনা, বা আবার রক্ত পরীক্ষা পুরোটা শুরু হয় কিনা। পানিহাটি স্টেট জেনারেল হসপিটাল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।
আমার মাকে হসপিটালে ভর্তি করেছি, তখন আমাকে ওখানে এক ভদ্রলোক এসে বললো যে ইলা সরকারের বাড়ির লোক আছে। আমি বলছি হ্যাঁ আছে। বলছি ইলা সরকারি এই রিপোর্টগুলো করতে হবে, রক্ত রিপোর্টগুলো। আমাকে বলেছে যে এই রক্তগুলো করতে গেলে 1080 টাকা লাগবে। তখন আমি বলছি যে এখান থেকে রক্ত পরীক্ষা হবে না। তা বলছে এই রক্তগুলো এখান থেকেই পরীক্ষা হবে, কিন্তু আপনার 1080 টাকা দিয়ে করতে হবে। হাসপাতালের মেশিন অকেজো, পুরো প্যাথোলজিটা অচল করে রেখেছে হাসপাতাল সুপার। তো হঠাৎ দেখি এই মাসের প্রথম দিক থেকে 4টে ল্যাবরেটরিকে, প্রাইভেট ল্যাবরেটরি, ওদের ডেকে ওদের 5টা ওয়ার্ডে বসিয়ে রেখেছে এবং এক একজনের ব্লাড টেস্ট করে বিল করছে 3,000, 4,000, 5,000, 500, 1000, যাতে যা পাচ্ছে বিল করছে। এবং সুপার বলছে না, এটা সরকারি সিদ্ধান্ত, সরকারি নির্দেশ আছে, ওদের দিয়েই করাতে হবে। ওটা নিয়ে তদন্ত চলছে এবং যেহেতু পদস্থ কর্মকর্তার সাথে জড়িত বলে আমাদের কাছে প্রমাণ আছে, আমি এই মুহূর্তে এর বেশি কিছু বলছি না। ঠিক আছে, বাকিটা আপনি বুঝে নিন।